একবার ভাবুন তো এমন একটা প্রাসাদের কথা যা একটি মাত্র ফাফা মুক্তা দিয়ে তৈরি, যার ভেতরটা 60 মাইল পর্যন্ত প্রশস্ত। ভাবুন তো এমন এক বাগানের কথা যার মাটি হলো জাফরান আর কস্তুরীর মতন সুগন্ধিযুক্ত, আর যার নুড়ি পাথরগুলো হলো মণিমুক্তার। আর ভাবুন তো এমন এক মুহূর্তের কথা যখন আপনি আপনার রবের দিকে তাকাবেন আর সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নিয়ামত আপনার কাছে তুচ্ছ মনে হবে। এটা কোনো কল্প কাহিনী নয়, এটা সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং মহান আল্লাহ পাক বিশ্বাসীদের জন্য করেছেন। আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই কল্পনাতীত জগতের ভেতরে দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই। এটি হলো সেই অফুরন্ত সুখের বাগান জান্নাত। যখন ইমানদার বান্দারা পুলসিরাতের সেই ভয়ঙ্কর রাস্তা সফলভাবে পারাপার হয়ে যাবেন, তখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছাবে। সেখানে তারা দেখতে পাবেন বিশাল এবং সুন্দর সুন্দর দরজা, যা দিয়ে মন মুগ্ধকর এবং স্বর্গীয় সুগন্ধ ভেসে আসছে। সেখানে ফেরেশতারা স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। তারা বলবেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনারা কতই না ভালো ছিলেন, আপনারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলেন, তার ফল দেখুন। আপনাদের শেষ ঠিকানা, এবার চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করুন। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে, আর এক একটি দরজার এতটাই বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব 40 বছরের পথের সমান। ইমানদার ব্যক্তিরা তাদের দুনিয়ার বিশেষ ভালো কাজের অনুযায়ী বিভিন্ন দরজা দিয়ে ঢোকার সম্মান লাভ করবেন। যেমন যারা ঠিকমতো নামাজ পড়তেন তাদের ডাকা হবে বাবু সালাহ থেকে, আর যারা রমজানে রোজা রাখতেন তাদের জন্য থাকবে বিশেষ একটি দরজা যার নাম হলো আর রাইয়ান। হাদিসে এসেছে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন, তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। আর হযরত আবু বকর সিদ্দিকের মতন কিছু বিশেষ বান্দা থাকবেন, তাদেরকে জান্নাতের 8টি দরজা থেকে ঢোকার জন্য ডাকা হবে। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে এক অবর্ণনীয় শান্তি আর প্রশান্তি তাদের মনকে ঘিরে ধরবে। তাদের মন থেকে দুনিয়ার সকল দুঃখ, কষ্ট, চিন্তা, ভয় এক মুহূর্তেই মুছে যাবে। জান্নাতে প্রবেশ করার পর ইমানদার বান্দাদেরকে সর্বপ্রথম যে বিশেষ সম্মানী দেওয়া হবে সেটি হলো হাউজে কাউসার থেকে পানি পান করানো। এই হাউজে কাউসার আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। এটি এক বিশাল ঝর্ণা বা জলধারা। এর পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং সুগন্ধি হবে কস্তুরীর চেয়ে উত্তম। এর চারপাশে থাকবে আকাশের তারার মতন অসংখ্য সুন্দর সুন্দর পানপাত্র। আমাদের প্রিয় নবী নিজ হাতে সেই পাত্রে পানি পান করাবেন। যে ব্যক্তি একবার সে হাউজে কাউসারের পানি পান করবে, সে আর কোনোদিন কখনো পিপাসার্ত হবে না। অনন্তকালের জন্য তার পিপাসা মিটে যাবে। হাউজে কাউসারের পানি পান করার পর তারা দেখতে পাবেন জান্নাতের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য। তাদের নাকে আসবে কস্তুরীর চেয়েও মিষ্টি সুগন্ধ। তারা দেখবেন যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বাগান, সুন্দর গাছপালা আর মনোরম দৃশ্য। জান্নাতে একটি গাছের ছায়া এতটাই বিশাল হবে যে একজন দ্রুতগামী ঘোড়সাওয়ার সেই ছায়ার নিচে 100 বছর ধরে দৌড়ালেও সেই ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের মাটি হবে জাফরান আর কস্তুরীর মতন সুগন্ধিযুক্ত। এর নুড়ি পাথরগুলো হবে মণিমুক্তা, আর বাড়ির ইটগুলো হবে সোনা আর রূপার তৈরি। সেখানে তারা দেখবেন 4টি প্রধান নহর বা নদী। তাদের প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাবে একটি স্বচ্ছ পানির নহর। এটি হবে দুধের নহর, যার স্বাদ কখনোই এক বিন্দুও বদলাবে না। একটি হবে বিশুদ্ধ মেধার শহর, যা পান করলে তাদের তৃপ্তি দিনে দিনে শুধু বাড়তেই থাকবে। এছাড়া জান্নাতে থাকবে অসংখ্য ঝর্ণা, যেমন সালসাবিল নামক একটি ঝর্ণা যার পানি হবে আদার মতন স্বাদযুক্ত। আরেকটি ঝর্ণার নাম হবে তাসনিম, যা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পানীয় এবং এটি শুধুমাত্র আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দারাই পান করতে পারবেন। জান্নাতে প্রত্যেক ইমানদার বান্দার জন্য থাকবে বিশাল বিশাল প্রাসাদ মহল। কোনটি হবে স্বচ্ছ কাচের তৈরি, তার ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে দেখা যাবে। আর কোনো প্রাসাদ হবে একটি মাত্র ফাফা মুক্তা দিয়ে তৈরি বিশাল তাঁবু, যা অনেক মাইল পর্যন্ত লম্বা হবে। সেই প্রাসাদের ভেতরে থাকবে নরম রেশমের কালিচা আর উঁচু উঁচু সিংহাসন, যেখানে তারা একে অপরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে আর গল্প করবে। জান্নাতের সে অপরূপ সুন্দর প্রাসাদ আর বাগানের মধ্যে জান্নাতীদের জন্য অপেক্ষা করবে এমন সব নিয়ামত যা তাদের জীবনকে করে তুলবে আরও বেশি আনন্দময়। জান্নাতীদের পরানো হবে পাতলা রেশমের তৈরি সবুজ রঙের সুন্দর সুন্দর পোশাক, যা দুনিয়ার কোনো রেশমের সাথে তুলনীয় নয়। তাদের হাতে পরানো হবে সোনা রূপা ও মুক্তার চুড়ি বা কঙ্কন, আর তাদের মাথায় থাকবে মণিমুক্তা খচিত মুকুট। আর একটি মাত্র মুক্তার আলো পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী সবকিছুকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। জান্নাতে প্রবেশকারী প্রত্যেক পুরুষ হবেন যুবক, তাদের বয়স হবে 33 বছর।
তাদের বয়স আর কখনো বাড়বে না, তারা কখনো বৃদ্ধ হবে না। তাদের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিসসালামের মতন, এবং তাদের উচ্চতা হবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের মতন 60 হাত লম্বা। তাদের অন্তরে কোনো দাড়ি থাকবে না, দাড়িবিহীন যুবক, এবং তাদের চোখ হবে সুরমা লাগানো। আর দুনিয়ার যে নেককার নারীরা জান্নাতে যাবেন, তাদের সৌন্দর্য আর মর্যাদা হবে কল্পনাতীত। আল্লাহ সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদেরকে চিরকুমারী এবং চির যুবতী বানিয়ে দেবেন, যাদের বয়স হবে সব একই। তাদের সৌন্দর্য হবে সে জান্নাতের হুর চেয়ে 70,000 গুণ বেশি। হাদিসে এসেছেন, একজন জান্নাতি নারী যদি দুনিয়ার দিকে একবার উকি দিত, তাহলে তার মুখের আলোর ঝালকানিতে সূর্যের আলো উন্নয়ন হয়ে যেত এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী সবকিছুই সুগন্ধে ভরে যেত। তার মাথার ওর হাম মূল্য দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। তারাই হবেন তাদের স্বামীদের সর্দারনী বা প্রধান নারী। জান্নাতীদের চেহারায় কখনো ক্লান্তি ছাপ পড়বে না, তাদের শরীরে কখনো ঘাম হবে না। যদি ঘামের মতন বীজ বের হয়, তাহলে সেটা হবে কস্তুরীর মতন সুগন্ধিযুক্ত। নারী পুরুষের উভয় সৌন্দর্য যেখানে দিনে দিনে শুধু বাড়তেই থাকবে, কখনো এক বিন্দুও কমবে না। জান্নাতের খাবার হবে দুনিয়ার খাবার চেয়ে 1000 গুণ বেশি সুস্বাদু। জান্নাতীদের জন্য দেওয়া হবে এমন সব ফল যা তারা কখনোই দেখেনি, যার নাম কখনোই শোনেনি। ফলের গাছগুলো তাদের দিকে এমনভাবে ঝুঁকে থাকবে যাতে তারা দাঁড়ানো, বসা বা শোয়া যে কোনো অবস্থায় খুব সহজে ফল পেরে খেতে পারে। তাদের সামনে সোনার থালা এবং রূপার গ্লাস নিয়ে হাজির হবেন গিলমার নামক এক চিরকিশোর সেবক। এই গিলমার দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতন, এতটাই সুন্দর যে তাদের দেখলেও মনে প্রশান্তিতে ভরে যাবে। তারা পরিবেশন করবে ভুনা করা পাখির মাংস, এমন সব সুস্বাদু খাবার যখন জান্নাতীরা যাই খেতে চাইবেন তাই পাবে জান্নাতে। আপনি যে পাখির দিকে তাকিয়ে ভাববেন এর মাংস খেতে কি মজা হবে, সাথে সাথে সেই পাখিটি ভুনা হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। তারা যা কিছু চাইবে এক মুহূর্তের মধ্যে তাদের সামনে হাজির হয়ে যাবে। যা রাতের খাবার খাওয়ার পর তাদের কোনো রকম গুজবর হবে না, বরং একটি সুগন্ধিযুক্ত ঢেকুরের মাধ্যমে সবকিছু হজম হয়ে যাবে। জান্নাতি পুরুষদের জন্য পুরস্কার হিসেবে সৃষ্টি করেছেন অপরূপ সুন্দরী সঙ্গিনীদের, যাদেরকে বলা হয় হুর। তারা হবেন স্বচ্ছ আর নির্মল, এতটাই সুন্দর যে তাদের সৌন্দর্যের কাছে দুনিয়ার সকল সৌন্দর্যে হার মেনে যাবে। হাদিসে এসেছেন, একজন হুর যদি দুনিয়ার দিকে একবার উকি দিত, তাহলে তার সৌন্দর্যের আলোতে আসমান এবং জমিনের মধ্যবর্তী সবকিছুই আলোকিত হয়ে যেত এবং তার সুগন্ধ চারদিকে ভরে যেত। তারা হবেন লজ্জাশীল এবং তারা তাদের স্বামীদের ছাড়া অন্য কারো দিকে তাকাবেন না। তাদের চোখ হবে হরিণের চোখের মতন বড় এবং সুন্দর। এখন প্রশ্ন আসতে পারে, দুনিয়ার যে নেককার নারীরা জান্নাতে যাবেন তাদের কি হবে? আল্লাহ সেই সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদের সৌন্দর্যের মর্যাদা হবে সে হুরদের চেয়েও 1000 গুণ বেশি। তারাই হবেন তাদের স্বামীদের সর্দারনী বা প্রধান নারী। জান্নাতের প্রাসাদ, খাবার আর পোশাকের চেয়ে সুন্দর হবে সেখানকার সামাজিক জীবন। আল্লাহ জান্নাতের অন্তর থেকে দুনিয়ার সকল প্রকার হিংসা, বিদ্বেষ, রাগ, ঘৃণা আর দুঃখ কষ্ট বের করে নেবেন। জান্নাতে প্রবেশ করার পর সবার অন্তর হয়ে যাবে একদম পরিষ্কার আর একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা পরিপূর্ণ হবে। সেখানে কেউ কারো উপর অহংকার করবে না, কেউ কাউকে ছোট করে দেখবে না। সেখানে কোনো মিথ্যা কথা থাকবে না, গীবত বা পরনিন্দা থাকবে না, থাকবে শুধু সুন্দর আর পবিত্র কথা। ফেরেশতাদের সালাম জানাবেন আর তারাও একে অপরকে সালাম জানাবেন। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, কোনো ক্লান্তি নেই, ঘুম নেই এবং কোনো মৃত্যু নেই। এটি হলো এক অনন্ত অফুরন্ত সুখের জীবন। জান্নাতবাসীরা তাদের পরিবার পরিজন যেমন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সন্তানী এবং বন্ধু বান্ধব যারা ঈমানদার ছিল তাদের সাথে আবার মিলিত হবেন। যদি পরিবারে কারো মর্যাদা কম থাকে, তাহলে আল্লাহ তাআলা তার দয়ায় নিজের মর্যাদার সদস্যদেরকে উপরের মর্যাদার সদস্যদের সাথে মিলিত করে দেবেন, যাতে তাদের আনন্দ পূর্ণতা পায়। তারা একসাথে তাদের প্রাসাদে সিংহাসনে বসে দুনিয়ার জীবনের কথা মনে করবে। তারা মনে করবে কিভাবে তারা আল্লাহর পথে চলার জন্য ধৈর্য ধারণ করেছিল, কিভাবে তারা একে অপরকে ভালো কাজে সাহায্য করেছিল। তারা এই সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবে। হাদিসে এসেছে, জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে, কিন্তু এই বাজার দুনিয়ার বাজারের মতন কোনো কেনা বেচার জায়গা হবে না। জান্নাতীরা যখন সেই বাজারে যাবেন, তখন উত্তর দিক থেকে এক ধরনের সুগন্ধি বাতাস বইবে, যা তাদের পোশাক এবং চেহারার উপর দিয়ে বয়ে যাবে। সেই বাতাসের স্পর্শে তাদের সৌন্দর্য এবং উজ্জ্বলতা আগের চেয়ে বহুগুণ বেড়ে যাবে। তখন তারা সেই বাজার থেকে তাদের প্রাসাদে ফিরে আসবেন। তখন তাদের পরিবারের সদস্যরা তাদেরকে দেখে অবাক হয়ে বলবেন, আল্লাহর কসম, তোমরা তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। উনি তাদেরকেও বলবে, আল্লাহর কসম, তোমরাও তো আমাদের যাওয়ার পর অনেক বেশি সুন্দর হয়ে গেছো। এভাবেই জান্নাতে তাদের সৌন্দর্য এবং সুখ দিনে দিনে বাড়তেই থাকবে, কখনো কমবে না।
কিন্তু জান্নাতের এই সমস্ত নিয়ামত, এই সমস্ত সুখ এবং সৌন্দর্যের চেয়ে বড় এক সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার রয়েছে। একদিন আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হ্যাঁ আমার রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং আপনার জান্নাতে প্রবেশ করিয়েছেন। আপনি আমাদের এমন সব কিছু দিয়েছেন যা আপনার সৃষ্টির আর কাউকে দেননি। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এর চেয়ে উত্তম কিছু দেব? জান্নাতের অবাক হয়ে জিজ্ঞাসা করবে, হে আমার রব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টিকে চিরস্থায়ী করে দিলাম। আজ থেকে আমি আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। এই ঘোষণা শোনার পর আল্লাহ নিজের এবং জান্নাতবাসীদের মাঝখানের হিজাব বা পর্দা সরিয়ে নেবেন এবং জান্নাতবাসীদের স্বচক্ষে তাদের মহান রব আল্লাহকে দেখবে। তবে সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নিয়ামত, সকল প্রাসাদ, সব কিছুই তাদের কাছে তুচ্ছ মনে হবে। এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দদায়ক পুরস্কার। এটাই হলো জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে যাওয়া সে চূড়ান্ত পুরস্কার, যে জীবনে কোনো শেষ নেই, যে সুখের কোনো সীমা নেই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। যদি জান্নাতের এই বর্ণনা আপনার হৃদয়কে প্রশান্ত করে থাকে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করতে সাহায্য করে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার প্রিয়জনের সাথে এই শান্তির বার্তা শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন আরও মন মুগ্ধকর কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।